আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরও একটি ছোট্ট স্ন্যাক্স রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে যারা কাজে ফাঁকি দিতে চান তারা যেন কিছু না কিছু শিখতে পারেন। আমি যেভাবে ইজিলি ভাবে করার চেষ্টা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই চিকেন পকোড়াটা বানাতে যে উপকরণগুলো ব্যবহার করেছিলাম সেগুলো একবার শেয়ার করছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটা মশলা ব্যবহার করছি, সেটা সম্বন্ধে পরে জানাচ্ছি। আর সঙ্গে একটু লবণ ব্যবহার করছি। লবণটা আপনারা একটু সেফলি দেবেন, যেহেতু চিকেনটা বয়েল যখন করেছি তখন একটু লবণ ব্যবহার করেছি। এটা হলো সেই বয়েল চিকেন। তো এখানে একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, এটা ফ্লেভারের জন্য খুবই ভালো হয়, আপনারা এইভাবে করে দেখতে পারেন। স্যান্ডউইচের জন্য আমরা যে ধরনের ব্রেডগুলো ব্যবহার করি সেই সাইজেরই আমি 3টা ব্রেড ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে স্মল সাইজের ব্রেডটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমরা চিকেনের পরিমাণ, ব্রেডের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আপনারা বেটারতে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। সেই পানিতে পাউরুটিগুলো এভাবে ভিজিয়ে একদম পানিটা ঝরিয়ে নেব। আবার হালকা করে প্রেস করতে হবে এই কাজটা, খুব জোরে প্রেস করলে তো একদম পানিতেই সবগুলো পাউরুটি একদম গলে পড়ে যাবে। তাই জন্য এটা একটু হালকা করে প্রেস করে তারপর পানি থেকে উঠিয়ে সেই মশলার মধ্যে দিয়ে মিক্স করে নেব। পরপর বাকি দুটো পাউরুটি আমি সেমভাবেই করেছি, পানিতে ভিজিয়ে তারপর হালকা করে প্রেস করে পানিটা ঝরিয়ে তারপর এই মশলাতে দিয়ে দিয়েছি। তো এবার আমি একটা নুডলসের মশলা ব্যবহার করব। আমি ম্যাগি নুডলসের মশলাটা ব্যবহার করছি। এটা দিয়ে মনে হয় যে টেস্টটা একটু বাড়ে, কিন্তু অন্য নুডলসের যে মশলাগুলো সবগুলা টেস্ট আর কি এইরকম আসে না আমার জানা মতে, আমার ভালো লাগে না আর কি। তো আমি এটা ব্যবহার করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যদি এই মশলাটা ব্যবহার করতে না চান তাহলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন, সঙ্গে একটু টেস্টিং সল্ট মিশিয়ে দিলেই হবে। পাউরুটিটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার বয়েল চিকেনটা মিক্স করে নেব। এখানে শুধু একটু গোলমরিচের গুঁড়া আর লবণ ব্যবহার করেছিলাম চিকেনটা বয়েল করার সময়, আর তেমন কিছুই না। আর এবার একটু শুকনো মরিচের গুঁড়া দেবো জাস্ট কালারের জন্য। অনেকে হলুদ ব্যবহার করে, কিন্তু হলুদটা আমি স্কিপ করে গেছি। আমি শুধু শুকনো মরিচের গুঁড়া অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি। তো এইভাবে দেখুন ব্যাটারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে তোলা যায়। তো ব্যাটারটা ঠিক সেইভাবেই করে নিয়েছি। এবার হাত দিয়ে দিয়ে গোল গোল করে আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। আর এই পাকোড়াটা গরম গরম খেতে খুবই সুস্বাদু, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা হয়তো ভিডিওতে দেখাতে অনেকটা সময় লাগলেও বাসায় বানাতে কিন্তু খুব ইজি। পাউরুটি থাকলে, চিকেন থাকলে এটা আপনারা সহজেই গেস্টদের বানিয়ে খাওয়াতে পারবেন। স্ন্যাক্স রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।